বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রবিবার রাত 10টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। গুমদুম ইউনিয়নের সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দারা গণমাধ্যমকে জানায় 26 ও 27 জুলাইয়ের পর গতকাল রাতে আবারও গুলির আওয়াজ পাওয়া গিয়েছে। রবিবার রাত 10টা থেকে সীমান্তের ওপারে গুলির আওয়াজ পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে অনবরত গুলির শব্দ ভেসে আসে ওপারের গ্রামগুলো থেকে। তবে সেখানে কি হচ্ছে তা জানতে পারেনি স্থানীয়রা। তবে অনেকেই বলছেন সোমবার সকালে স্থলমাইন বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে তমব্রু সীমান্ত এলাকা। পরে সীমান্তের কাছাকাছি গিয়ে দেখতে পাওয়া যায় একটি বন্য হাতি বিস্ফোরণ হয়ে ক্ষতবিক্ষত হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। সীমান্তে ফের গোলাগুলি ও ল্যান্ডমাইন বিস্ফোরণে হাতি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাগুলো মায়ানমারের অভ্যন্তরে ঘটছে। এ বিষয়ে 34 বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং 34 থেকে 35 এলাকার ওপারে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি জানান, এই ঘটনায় সীমান্তে বিজিপির জওয়ানরা কঠোর সতর্কতা অবলম্বন করছেন। সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো ধারণা করছে মিয়ানমারের আরাকান আর্মির সাথে আরসা আরএসওর মধ্যে সংঘর্ষ ঘটতে পারে। এর আগে গত 25 জুলাই রাত থেকে 26 জুলাই সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা এলাকার ওপারে গোলাগুলির শব্দ শুনতে পায় এপারের সীমান্তবর্তী বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।